नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। आरजी कर का मामला खत्म हुआ ही नहीं कि 7 साल की रेप पीड़िता छात्रा की गिरफ्तारी की मांग को लेकर आम लोग इलाके में सड़क जाम कर प्रदर्शन कर रहे हैं। घटना के अनुसार उत्तर 24 परगना जिले के हाबरा थाना अंतर्गत राजबल्लभपुर हाई स्कूल के पीछे अपने घर के सामने कल 36 वर्षीय सतीश सरकार नामक युवक ने 7 वर्षीय बच्ची के साथ छेड़छाड़ और दुष्कर्म किया। पीड़ित बच्ची कक्षा 1 की छात्रा है। आज सुबह इस घटना की जानकारी मिलने के बाद इलाके में काफी सनसनी फैल गई। इलाके के लोग सड़क जाम कर प्रदर्शन कर रहे हैं। सूचना के बाद सुबह बोगाची कैंप पुलिस मौके पर आई, हालांकि आरोपी नहीं मिला। आरोपित की मां व दादा ज्योतिष सरकार को गिरफ्तार कर थाने ले गए। लड़की फिलहाल हाबरा थाने में है। मेडिकल चेकअप हो गया। घेराबंदी कुछ देर तक चली। आरोपी सतीश सरकार फरार है। हालांकि आरोपी को दशकों पहले बलात्कार के एक मामले में दोषी ठहराया गया था। उन्हें जेल हो गई। पुलिस मौके पर पहुंची तो घेरने वालों को पता चला कि आरोपी सतीश सरकार को भागते समय स्वरूपनगर थाने की पुलिस ने पकड़ लिया है। इसके बाद सड़क जाम हटा लिया गया। हिरासत में लिए गए आरोपी के दादा ज्योतिष सरकार के खिलाफ भी ग्रामीणों ने शिकायत की थी कि इस घर में अवैध दवा बनाने का कारोबार चल रहा है। पुलिस मामले की जांच कर रही है। सुनिए क्या कह रहे हैं ग्रामीण। জিজ্ঞাসাবাদ কালকে যখন এই ঘটনাটা ঘটে তখন এই ছেলের মা ছেলেকে 4টের সময় বাড়ি থেকে বের করে দেয়, পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তারপরে এই সকালবেলা পুলিশ আসে, এসে বলে এরকম ধরে নিয়ে যায়, বললো যে ছেলের মা ছেলেকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে বললো যে আমরা ছেলেকে আসামিকে খুঁজে নিয়ে আসবো, এই বলে নিয়ে গেছে। তখন সকালবেলা 11টার সময় নিয়ে গেল। তোমরা গ্রামবাসীরা মিলে জ্বালিয়ে দিত, যদি ও বাড়ি ফেরে শাস্তি না হয় বাড়ি ঘর সব জ্বালাই দেবো। তখন এখানে প্রচুর লোকজন হচ্ছে, এক জায়গায় জমা দিলাম, শোনার পরে মাথাটা আমার মেয়ে আর এই যে মেয়েটার সাথে হয়েছে একসাথে, আমার মেয়েটা পড়াশোনা করে, একসাথে স্কুল থেকে হাত ধরে বাড়ি আসে। তো আমি বাড়িতে শোনার পরে আমি এখানে আসি। আসার পরে এখানে দেখছি সবাই মিলে আমার এক জায়গায় এই বিষয়টা নিয়ে একটা বাড়িতে যাই। বাড়িতে দেখি ছেলেটা নেই। ছেলেটা এখান থেকে মা তাকে পার করে দিয়েছে। এবার আমরা চিল্লামিল্লি করি। তখন এখানকার ফুটপাত ফাঁড়ি এখানে আসে। আসার পরে বলি যে আমার এই পাওগাছি ফাঁড়ি এখানে আসে। আসার পরে আমরা বলার পরে উনি আমাদের বলছি যে এখানে এলাকা ফাঁকা করো, এলাকা শান্ত করো, ঠিক আছে। তা বলতাম না, এখানে ফাঁড়ির যে বড় আছে মনে হয়, উনি এসেছিলেন। আসার পরে আমি ওনাকে বলার পরে উনি বলছি যে এলাকা ফাঁকা করতে হবে। এলাকা কেন ফাঁকা হবে? এত বড় একটা ঘটনা, আপনি এলাকা ফাঁকা তুলছেন, আমরা ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। তখন আমাকে গলা ধাক্কা দিয়ে বলছে তুমি কি মুস্তান হয়ে গেছো, মুস্তানি করছো এখানে। আমাকে দুবার করে ধাক্কা দিয়েছে, বলছে মদ খেয়েছো, এইসব আমাকে বললো। আমি স্যার আপনি গায়ে হাত দিচ্ছেন, এই ঘটনার আপনি গায়ে হাত দিচ্ছেন। বলছে
বলছে হ্যাঁ মুস্তানি করছো কেন এরকম আমার সাথে রেপ করে হ্যাঁ মেয়েটিকে মুখে আনতে পারছি না ছোট বাচ্চা কি আনবো 7 বছর প্লাস বয়স বাচ্চাটার হ্যাঁ আমার নাম টিটু রায় 7 বছর প্লাস বাচ্চাটার তাকে নিয়ে এই সমস্ত তো ও হচ্ছে ওর বাড়িতে ওর মা হচ্ছে ওকে পান আনতে পাঠিয়েছিল পাশের বাড়িতে ও পান আনতে গেলে ওই বাড়িতে ছেলেটা যে ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে সে ওকে বলেছে যে তুই ঘরে এসে বস আমি হাত ধুয়ে তোর পানটা দিচ্ছি এবার ও ঘরে ঢুকে হাত ধুয়ে ঘরে ঢুকে ওর বাচ্চাদের সঙ্গে কিছু করেছে খুবই বাজে কাজ করেছে করার পরে ওর মা ডেকেছে ও বাড়ি আসার পরে বলছে কি যে কি হয়েছে ও কিছু না বলে ও সোজা পড়তে চলে গেছে যেই বাচ্চা পড়তে যাওয়ার সময় কাঁদে সেই বাচ্চা সেদিন কাঁদেনি পড়তে গিয়ে হচ্ছে পড়ার ওইখানে গিয়ে সব কথা বলেছে যে আমারে এরকম এরকম করেছে এবার যেহেতু সেখানে আমারও ভাইপো পড়তো তো আমার ভাইপো হট করে বাড়ি চলে এসে বলছে কি যে পিপি জানো ওর সঙ্গে এরকম বাজে কাজ হয়েছে এবার আমি ওর মার কাছে এসে আমি বলছি যে বৌদি এরকম ঘটনা হয়েছে তুমি কি কিছু জানো তো বলছে কি যে হ্যাঁ আমি জানি আমি কাউকে কোনো কিছু বলিনি আমি বলছি কেন তো তাহলে তুমি বলছো না কেন তুমি কিছু বলো আমরা সবাই তোমার পাশে আছি একটা বাচ্চার সঙ্গে এরকম হয়েছে বলছে কি ঠিক আছে আমার স্বামী বাড়ি আসুক তারপরে আমি বলতে পারবো এখন তো আমি কিছু বলতে পারবো না যে তোমরা এখনো চুপ করে কেন আছো এখন বলো এবার তো দাঁড়াও ঠিক আছে তো কালকে রাত্রিবেলাও তেমন কিছু বলেনি আজকে সকালবেলা আবার আমি বললাম যে আমি আমার কাকিমা সবাই এসে বললাম যে ওদের কিছু বলো কিছু তো বলা উচিত তারপরে ওরা ঠিক আছে বলছে ঠিক আছে তাহলে আমরা ক্লাবে জানাচ্ছি পুলিশকে জানাচ্ছি ঠিক আছে তারপরে ক্লাবে পুলিশে সকালবেলায় হ্যাঁ পুলিশ 11:30 হ্যাঁ পুলিশ ওর মাকেও নিয়ে চলে গেছে ওর মা কালকে ফোন করেছে ওর মা কালকে ফোন করেছে ওই ছেলেকে ফোন করে বলেছে যে হচ্ছে তুই পাড়ার ভিতর ঢুকিস না তুই এরকম একটা বাচ্চার সঙ্গে এরকম করেছিস বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে তুই পাড়ায় ঢুকিস না তোরা কিন্তু মেরে ফেলবো ঠিক আছে উনি সাহসটা পেল কি এটা ওর মা বলেছে মানে ছেলেটার মা বলেছে ছেলেটার নাম হচ্ছে সতীশ সরকার এখানে 10-12 বছরের বেশি হয়েছে কিন্তু এর আগেও একটা এরকম ছোটখাটো 3 বছরের বাচ্চাকে রেপ কেস করে ও এখানে জেল খেটেও এখানে এসেছে আমরা অনেকবার বলেছি এখান থেকে ওকে বের করে দেওয়া উচিত ঠিক আছে আমরা বারবার করে বলেছি না তো পুলিশ ওর মাকে গালাবে আর হচ্ছে ওর মাকে গেলে কিন্তু সেই ছেলেকে তুলে পাওয়া যায় হ্যাঁ বলেছে আমরা বলেছি এরকম আমাদের দরকার সেই ছেলেকে আমাদের হাতে তুলে দাও তো বলছে ঠিক আছে আমরা তোমাদের কাছে কথা দিচ্ছি আমরা তুলে দেবো হ্যাঁ ওর মাকে দিচ্ছিলাম না ছেলেটির মাকে আমরা দিচ্ছিলাম না আমরা বলছি ছেলেটির মা থাক এখানে না ছেলে আসবে না আমরা মারধর করবো না ছেলের মা কান্নাকাটি করছে আমরা তো কান্নাকাটি করে লাভ নেই ছেলেকে দরকার আমাদের একটু এনে দাও পুলিশ বললো আমরা কথা দিচ্ছি ছেলেকে নিয়ে আসবো তাই বলে নিয়ে চলে আমরা একটু শাস্তি চাই ছেলে শাস্তি ঘরের মধ্যে একটা ঘটনা ঘটছে আমাদের পুরো ঘরের ভিতর ঢোকা রাখা পুলিশ সাপোর্ট করেছে বলেছে আমরা ছেলেকে তুলে দেবো কিন্তু বলেনি যে কবে তুলে দেবো কিন্তু ছেলেরা আমরা ছাড়বো ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।